আজকের ক্লাসে সামন্তরিকের ধর্ম নবম শ্রেণীর পার্ট 2 শুরু করছি। চলো, এই অঙ্কটা কি আছে, এই জ্যামিতিতে বলছে যে আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর প্রত্যেকটি কোণ সমকোণ দেখাতে বলেছে। ঠিক আছে, তো দেখো কীরকম ব্যাপার না, আমরা ABCD এই যে আয়তক্ষেত্রটা নিয়েছি ABCD, এইটার বিপরীত বাহুগুলোকে সমান আর কোণগুলো বিপরীত কোণগুলো 90 ডিগ্রি দেখাতে হবে। যার জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি সেই সামন্তরিকে আয়তকার বলবো যার একটা কোণ 90 ডিগ্রি, চলো এই কোণটা 90 ডিগ্রি, তাহলে ওই সামন্তরিকটা কিন্তু আয়তকার হয়ে গেল। আবার দেখো আমরা তাহলে কি বললাম, এই BAD কোণটা 90 ডিগ্রি। আবার দেখো BAD এই যে কোণটা আর ABC এই দুটো কোণ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের 180 ডিগ্রি হতে হবে। কেন না, তার কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে যে এইটা আর এইটা তো সমান্তরাল, তাহলে ভেদকের একই পাশের দুটো কোণ যদি ভেদকের একই পাশের দুটো কোণ কি হয়ে যাবে, সমষ্টি যদি করি 180 ডিগ্রি হয়, 80 ডিগ্রি হয়। কারণ AD সমান্তরাল BC আর AB হচ্ছে ওদের ছেদক বা ভেদক, সেই জন্য এই দুটো কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। তাহলে একটা কোণ কত হবে, ABCটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। কারণ হচ্ছে যে দুটো এই যে দুটো কোণ, এই দুটো কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে আমার একটা কোণ ABCটা, এই যে ABC কোণটা 90 ডিগ্রি হবে। যেহেতু সামন্তরিকের বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। সামন্তরিকের বিপরীত কোণগুলো এই যে BAD কোণ পেলাম আর ABC কোণ পেলাম, এটা সামন্তরিকের বিপরীত কোণগুলো সমান, সেই জন্য BAD এই কোণটা যদি 90 হয় তাহলে এই কোণটাও 90 হবে, আবার এই কোণটা যদি 90 হয় এই কোণটাও 90 হবে। তাহলে প্রত্যেকটি কোণই সমকোণ হলো। তাহলে আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণই কি হয়ে যায়, সমকোণ হয়। তাহলে যে সামন্তরিকের একটা কোণ সমকোণ সেটি আয়তকার চিত্র। ধরি এই BAD কোণটাকে আমরা 90 ধরেই নিলাম, কারণ এটা বলে দিয়েছে আয়তকার, তাহলে আয়তকারের একটা কোণ তো 90 হতেই হবে। ক্লিয়ার হয়েছে? আবার এই কোণটা আর এই কোণটা সমষ্টি যদি করি 180 হবে, কারণ হচ্ছে এইটা সমান্তরাল আর এটা হচ্ছে ভেদক। তাহলে ভেদকের একই পাশে যে দুটো কোণ রয়েছে তাদের সমষ্টি 180 হয়। কিন্তু একটা কোণ তো আমার বলাই আছে, BAD কোণটার তো বলাই আছে এটা 90, তাহলে ABCটা কত বেরিয়ে গেল, তাহলে 180 থেকে যদি 90 বাদ দাও তাহলে এটাও 90। যেহেতু সামন্তরিকের বিপরীত কোণগুলো সমান, তাহলে এই কোণটা আর এই কোণটাও 90 হয়ে যাবে, আর এই কোণটাও যা হবে ABC কোণ যা হবে এটাই হবে, প্রমাণ হয়ে গেল। নেক্সট বলছি, যুক্তি দিয়ে প্রমাণ করি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো রম্বস কাকে বলবো, সেই সামন্তরিক যার প্রত্যেকটি বাহু সমান হয়, যেমন এই বাহুটা PS এর সঙ্গে সমান, PQ বাহুটা RS এর সঙ্গে সমান, তাহলে বলছে কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণ মানে এইটা 90 ডিগ্রি হতে হবে, আবার এই দুটো বাহু সমান হতে হবে, এই কোণটাও এটাও তাই হবে। তো আমাদের প্রথমে কি করতে হবে, তাহলে প্রথমে কি করতে হবে, এই ছবিটা থেকে দেখো, এই ছবিটা থেকে আমরা প্রমাণ করব কি করে। দেখো, রম্বস তো একটা সামন্তরিক, রম্বস তো একটা সামন্তরিক, এটা তো আমার জানা আছে। তাহলে আমরা আগে করেছি সামন্তরিকের কর্ণদ্বয় এই যেটা, সেটা কি হয়ে যায় না, কি করে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা করিয়েছিলাম। যদি না করিয়েছি, যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কি করে হয়। ABCD ধরো ABCD একটা সামন্তরিক, কর্ণ দুটো যোগ করে দিচ্ছি, কর্ণ দুটো যোগ করছি। দেখো এই কর্ণ দুটো যোগ করার ফলে দেখো ও বিন্দুতে যোগ এটা ছেদ করেছে কর্ণগুলো। তো আমি শুধু প্রমাণটা করিয়েছি, তবু একবার
করিয়ে দিচ্ছি, বুঝতে এটা তখন বুঝতে সুবিধা হবে। দেখো প্রমাণটা, প্রমাণ কি লিখবো এই ক্ষেত্রে? দেখো আমরা এ বিওসি ত্রিভুজ নেব, বিওসি ত্রিভুজ, আর একটা নেব এওডি, এওডি, এই দুটো ত্রিভুজকে থেকে আমরা প্রমাণ করবো। দেখো কি আছে প্রথমেই আছে দেখো একান্তর কোণ নিই একটা, তাহলে কোন একান্তর কোণটা নেবো? ও বিসি এক কোণটা নিলাম, ও বি সি মানে এই কোণটা। তারপর ওইদিকে কোন কোণটা হবে? সমান ও ডি এ কোণ। দেখো এই কোণটা বুঝেছি। এটা কেন সমান হলো বুঝতেই পারছো, সামান্তরিকের বিপরীত বাহু সমান, এই সমান্তরাল। তাহলে বিসি যেহেতু, দেখো এইখানে লিখে দিচ্ছি, যেহেতু বিসি সমান্তরাল কি, বিসি সমান্তরাল এডি, ঠিক আছে, আর বিডি ভেদক, বিডি ভেদক, তাহলে এটা একান্তর হয়ে গেল। আর একটা বিপ্রতীপ কোণ নিয়ে নাও, বিওসি কোণ, বিওসি কোণ সমান, দেখো বিওসি কোণ সমান এওডি, এও এটা বিসি সমান্তরাল এডি, আর বিওসি কোণ সমান এওডি কোণ। এটা হচ্ছে বিপ্রতীপ, এটাকে লিখবে বিপ্রতীপ, ঠিক আছে। তাহলে এটা যদি বিপ্রতীপ হয়, আর একটা দেখো সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, এই একটা বিপরীত বাহু, এই একটা বিপরীত বাহু, বিসি সমান এডি। এটা শুধু প্রমাণটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, বিপরীত বাহু কার? সামান্তরিকের বাহু। তাহলে কি হয়ে গেল? সর্বসম হয়ে গেল। ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি সর্বসম ত্রিভুজ এওডি। এটা সর্বসম হয়ে গেলেই অনুরূপ বাহুগুলো সমান হয়ে যায়। অতএব বিও সমান ওডি, তাহলে একটা বিপরীত বাহু, এবং দেখো ওসি, বিও সমান ওডি লিখলাম, আর একটা লিখবো ওসি সমান, ওসি সমান ওএ। তাহলে এর দ্বারা কি, এটা কেন হলো? অনুরূপ বাহু, এখানে লিখে দেবে অনুরূপ বাহু। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অনুরূপ বাহু, এটা সমদ্বিখণ্ডিত প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমাকে যে চিত্রটা দেওয়া আছে সেইটাকে ইয়ে বলে রম্বস, রম্বস একটা সামান্তরিক, তাহলে তার ক্ষেত্রে একটা এক্সট্রা যেটা যোগ হচ্ছে সেটা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এইটা আমাকে প্রমাণ করতে হবে, বুঝলে? এইটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। দেখো পূর্ব পৃষ্ঠায় প্রমাণ করলাম সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর এই প্রমাণটার ক্ষেত্রে কি প্রমাণ করতে হবে না, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে একটা এক্সট্রা যোগ হলো, সেটা হচ্ছে সমকোণে, ঠিক আছে। আমরা পি কিউ আর এস একটা রম্বস লিখি, ধরি পি কিউ, পি কিউ আর এস একটি রম্বস, রম্বস, ঠিক আছে। তো রম্বস একটা সামান্তরিক, ইহাতে একটা সামান্তরিক, সামান্তরিক, এটা একটা সামান্তরিক। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ও কিউ সমান ও এস, ও কিউ সমান ও এস, এবং আরেকটা কি হবে? ও পি সমান ও আর, ও পি সমান ও আর। এটা তো প্রমাণ করতেই হলো, তার সঙ্গে আমাকে সমকোণ দেখাতে হবে। কি কি সমকোণ দেখাবো না, এই কোণটা, এই কোণটা, আর এই যে কোণটা, এটা সমকোণ দেখিয়ে দিলে কি হবে? লম্ব হবে, এটা প্রমাণ হয়ে যাবে। আর কি দেখাবো তাহলে? এইখানটা লিখবে কিউ ও আর কোণ সমান পি ও এস কোণ সমকোণ, এইটা প্রমাণ করতে হবে,
এই প্রমাণগুলো করতে হবে। তো প্রমাণটা দেখো এবার, ত্রিভুজ কিউআর এবং ত্রিভুজ পিওএস, এই দুটো ত্রিভুজ নিলাম, থেকে কি পেলাম? প্রথমেই লিখবো, কি লিখবো প্রথমে? ও কিউ সমান ও এস, 1 নম্বর, ও কিউ সমান ও এস। 2 নম্বর লেখো ও আর সমান ওপি, ও আর সমান ওপি। কেন হলো? না সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা লিখতে পারো, যেহেতু কর্ণদ্বয়, এটা তো একটা সামুদ্রিক লিখে দিয়েছি, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা হলো, তাহলে এটা তো আমরা পেলাম সামুদ্রিকের কর্ণদ্বয়, তাহলে এটা একটা প্রমাণ তো হলোই। এবারে সর্বসমটা দেখিয়ে দিই, তারপরে বলছি। আর একটা দেখো, প্রত্যেকটি বাহু সমান, কিউ আর সমান পিএস, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু। যদিও রম্বসের সব বাহুগুলোই সমান হয়, তবু এটা বিপরীত বাহু হিসেবে লিখে দিলাম, বিপরীত বাহু, তাহলে সর্বসম হলো। ঠিক আছে, তো আমরা এইটা আমাদের একটু পার্থক্য হয়ে যাচ্ছে, এটা রম্বস, এখানটা সামুদ্রিক, এটা থাক, প্রমাণটাও ঠিক আছে, বেশ প্রমাণ করতে হবে, এখানটা প্রমাণ করতে হবে। কি কি প্রমাণ করতে হবে? দেখো, ও কিউ সমান ও এস, ও পি সমান এটা কই, ও পি ও কিউ সমান ও এস, বেশ। পি ও কিউ ত্রিভুজ নেব, কিউ, এবং আর একটা ত্রিভুজ নেব পিওএস, পিওএস থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি 1 নম্বর পাচ্ছি ওপি সাধারণ বাহু, দেখো দুটো ত্রিভুজেরই বাহু, ওপি সাধারণ বাহু, এই একটা পেলাম। আর কি পাবো? না পি কিউ সমান পিএস লিখে দাও, পি কিউ সমান পিএস, পি কিউ সমান পিএস। কি জন্য হলো? রম্বসের বাহু, রম্বসের বাহুগুলো সব সমান হয়, রম্বসের বাহুগুলি সমান। আর একটা কি পাবো তাহলে? আর একটা দেখো, এবার আমরা আগেই বলেছি রম্বস একটা সামান্তরিক, তাহলে কি হয়ে যায়? না কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি, ও কিউ সমান ও এস, ও কিউ সমান ও এস, কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, কার? সামুদ্রিকের, আগে আমরা প্রমাণ করেছি। তাহলে তিনটে বাহু দিয়ে আমরা সর্বসমতা দেখালাম, এস এস এস। এই সূত্র অনুসারে সর্বসম, পি ও কিউ সর্বসম কি, পি ও কিউ সর্বসম পিওএস, এটা আমরা দেখালাম, পিওএস। তো এর ফলে আমাদের কি লাভ হলো? না লাভ হলো, দেখো তাহলে অনুরূপ কোণগুলো সমান হয়ে যাবে, অনুরূপ কোণগুলো সমান হয়ে যাবে। কি কি? না পি ও কিউ কোণ সমান পিওএস, তাহলে সর্বসম যখনই হলো, তাহলে অনুরূপ কোণ, অতএব এই জায়গায় দেখো অনুরূপ কোণ কে কে আছে, অতএব অনুরূপ কোণ পি ও কিউ সমান
পিও এস, এটা অনুরূপ কোণ। এরপরে একটা জিনিস দেখো, যদি এই দুটো কোণ সমান হয় আর এই কোণটা টোটালটা হচ্ছে একটা সরল কোণ, এটা হচ্ছে সরল কোণ, তাহলে এই দুটো আমরা যদি যোগ করি পিও কিউ আর প্লাস পিও এস, এই কোণটা সমষ্টি 180 ডিগ্রি হবে, এটা 180 ডিগ্রি হবে। তাহলে এরা প্রত্যেকেই সমান, ঠিক আছে, এরা প্রত্যেকেই সমান, তাহলে এরা 90 ডিগ্রি করে হয়ে যাবে। অতএব পিও কিউ দুটো সমষ্টি 180 ডিগ্রি, আবার এরা প্রত্যেকে সমান, তাহলে পিও কিউ সমান হয়ে যাবে পিও এস সমান হাফ অফ 180 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি। এটা কত হয়ে গেল তাহলে? তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ হয়ে গেল। অতএব রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব রম্বস কথাটা লিখে দাও এখানে, রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। খণ্ডিত করে, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, দেখো আমরা আগে করিয়েছিলাম যদিও যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে, তো সেটা একবার দেখিয়ে দিলাম যে ত্রিভুজ বিওসি আর এওডি থেকে আমরা কি পেলাম না বিসি সমান্তরাল পেয়েছিলাম এডি, তাহলে একান্তর কোণ একটা নিলাম, ঠিক আছে, একান্তর কোণ কোনটা নিলাম ও বিসি কোণ, ও বিসি কোণ সমান ও ডি এ কোণ দেখে নাও, আর যেহেতু বিসি সমান্তরাল এডি এবং বিডি ভেদ। আর একটা দেখো বিওসি কোণ সমান এওডি, দেখতে পেয়েছো বিওসি, দেখো এইটা বিওসি আর এটা এওডি, তাহলে এরা বিপ্রতীপ কোণ সমান হলো, দুটো চলে গেল। আরেকটা কি দেখিয়েছি না, দেখো আরেকটা দেখিয়েছি বিসি সমান, এই যে বিসি বাহুটা সমান এডি, তাহলে তিনটে জিনিস আমরা কি দেখালাম, কি কি দেখালাম, একটা দেখালাম দুটো কোণ দেখিয়েছি, দেখো দুটো কোণ এ এ, দুটো কোণ দেখিয়েছি বিপ্রতীপ আর একান্ত, আর একটা বাহু দেখিয়েছি, ঠিক আছে। এই সূত্র অনুসারে এটা কি হলো, সূত্র অনুসারে সর্বসম হয়েছিল, সর্বসম কোন ত্রিভুজ দুটা, এই যে বিওসি আর এটা সর্বসম, এটা সর্বসম হলেই অনুরূপ বাহু সমান হয়। অতএব যেটা হয়েছিল এখানটাতে অনুরূপ বাহু লিখে দিলাম, এই যে সর্বসম কেন হয়েছিল সেটাও লিখে দিলাম এই সূত্র অনুসারে, ঠিক আছে। নেক্সট একটা প্রমাণ, সেটা হচ্ছে এই প্রমাণটা, দেখো কোন প্রমাণটা, এইটা প্রমাণ করতে বলেছে যে কি না সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে। তো আমরা কি করলাম, দেখো একটা রম্বস PQRS এঁকে নিলাম, ইয়া একটা সামান্তরিক, কারণ রম্বস তো সামান্তরিক হবেই, তাহলে কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে ও কিউ এবং OS আর OP সমান OR, এটা তো হবে জানাই আছে কারণ একটা সামান্তরিক আগেই দেখিয়ে দিয়েছি। নেক্সট যেটা প্রমাণ সেটা হচ্ছে দেখো এইটা আমাকে মেন প্রমাণ করতে হচ্ছে, কারণ এইগুলো আর না দেখালেও হবে, এগুলো আমরা দেখিয়ে দিয়েছি, শুধু এইটা প্রমাণ করতে হবে, সমকোণটা এটা প্রমাণ করতে হবে। ওটা যেহেতু আমরা দেখিয়ে দিয়েছি ওটা লাগবে না, ঠিক আছে। তো প্রমাণটা কি করবো, দেখো আমরা পিও কিউ আর পিও এস দেখতে পেয়েছো, এটা হচ্ছে পিও কিউ দেখে নাও, আর এটা হচ্ছে পিও এস, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। কি উপায়, উপায় হচ্ছে দেখো ওপিটা সাধারণ বাহু, দেখতে পেয়েছো ওপি সাধারণ বাহু মানে দুটো ত্রিভুজেরই বাহু, আর কি না পি কিউ সমান পিএস, কারণ না রম্বসের বাহু তো সমান হয়, রম্বসের প্রতিটি বাহু সমান, এটাও সমান হলো দেখালাম। আরেকটা কি দেখালাম, আরেকটা দেখালাম দেখো ও কিউ সমান OS, এটা হচ্ছে কি না কর্ণ, কারণ রম্বস একটা তো সামান্তরিক, তাহলে ওরা তো কর্ণ এমনিতেই সমান হবে, ও সমদ্বিখণ্ডিত করে, তাহলে ও কিউ সমান এটা হলো, তাহলে তিনটে জিনিস সমান হওয়ার জন্য এরা সর্বসম হলো। সর্বসম হওয়ার পর আমরা দুটো অনুরূপ কোণকে সমান দেখালাম, কি কি অনুরূপ কোণ, কি কি অনুরূপ কোণ দেখালাম, দেখো অনুরূপ কোণ দেখালাম, দেখো এই একটা অনুরূপ কোণ, এই একটা অনুরূপ কোণ সমান হলো, ঠিক আছে। তাহলে কি করলো, সর্বসম হয়ে গেল। এবারে এইটা সমান হওয়ার পর আমরা যদি এই দুটো সমষ্টি করি তাহলে একটা সরল কোণ পাওয়া যায়, এই দুটো যদি আমরা সমষ্টি করি তাহলে একটা সরল কোণ পাওয়া যায়, সেটাই লিখেছি দেখো 180 ডিগ্রি লিখেছি দুটো সমষ্টি। আবার এরা সমান কারণ অনুরূপ কোণ, তাহলে পিও কিউ যা পিও এসও তাই, ঠিক আছে, পিও কিউ যা
পিও এসও তাই, ঠিক আছে, সমান হাফ ইন্টু 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল। কি প্রমাণ হয়ে গেল? পিও কিউ সমান পিও কিউ কোণ সমান পিও এস কোণ, ঠিক আছে। এরপর যে 5-এর প্রয়োগটা বলে, এই একটা ছবি দিয়েছে যে 102 ডিগ্রি পি কোণটা, এই কোণটা হচ্ছে 102 ডিগ্রি, এটা 102 ডিগ্রি, এই কোণটা বলে দিয়েছে। আর এই পি কিউ আর এসটা হচ্ছে সামান্তরিক। এরপরে হিসেব করে বলছে পি কিউ আর এস সামান্তরিকের অপর কোণগুলোর মাপ, অর্থাৎ এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে। এরপরে এস পি কিউটা যখন, পি কোণ মানে হচ্ছে এস পি কিউ 102, তাহলে সামান্তরিকের বিপরীত কোণ কোনটা? এইটা এস আর কিউ, এস আর কিউ, এটা 102 হলো। আবার এস পি কিউ প্লাস পি এস আর, দেখো এস পি কিউ প্লাস পি এস আর, তাহলে এইটার এইটা মিলে 180 ডিগ্রি হবে, এইটা এইটা মিলে এখানটা কত হয়ে যাবে 180 ডিগ্রি, এখানটা 180 লিখে দেবে, এখানটা কত লিখবে 180 লিখবে, এই জায়গাটাতে 180 হলো। অতএব পি কিউ কি জন্য হলো না, পি কিউ সমান্তরাল ছিল, পি কিউ সমান্তরাল ছিল কত এস আর, অর্থাৎ পি এস ভেদক, পি এসটা এইটা হচ্ছে ভেদক, দেখো এইটা এটা সমান্তরাল এটার সঙ্গে, আর এ হচ্ছে ভেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে 180 হয়। এবারে এইটা 102, কোন কোণটা 102? এসপি আরটা, এসপি কিউটা, তাহলে এই 102টা 180 থেকে বাদ দিয়ে দাও, তাহলে পি এস আর বেরিয়ে গেল, পি এস আর, এই কোণটা বেরিয়ে গেল। যেই পি এস আর বেরিয়ে গেল তাদের বিপরীত কোণগুলো তো সমান হবে, তাহলে এই এস এর সঙ্গে কিউ এর সমান হয়, তাহলে এটা হয়ে গেল 78 ডিগ্রি, আর এটা তো বিপরীত কোণ 102 হয়ে গেল। এইভাবে আমাদের কোণগুলোর মাপ নির্ণয় করতে হয়। তাহলে কি করবে না, এক কাজ করো, সেটা হচ্ছে দেখো দেখো প্রমাণটাতে তোমরা প্রথমেই করবে এস পি কিউ, এস পি কিউ, দেখো কোণ এস পি কিউ সমান 102 সমান এস আর কিউ, তাহলে দুটো কোণ বেরিয়ে গেল এস আর কিউ। আবার দেখো পি এস পি কিউ এই কোণটা প্লাস পি এস আর, এটা হয় 180 ডিগ্রি। কারণ লিখে দিতে পারো, কি কারণ লিখবে, পি কিউ সমান্তরাল এস আর, আর ভেদক হচ্ছে পি এস, ভেদক কোনটা পি এস, তাহলে এই কারণে হলো কি, সেই জন্য এই দুটো কোণের সমষ্টি 180 হলো। এরপরে পি কোণটা তো বলে দিয়েছে, দেখে নাও এস পি কিউটা তো বলে দিয়েছে, এটা কত বলেছে 102, এটা বলেছে 102 প্লাস পি এস আর 180, অতএব পি এস আরটা কত হয়ে গেল 180 থেকে 102 বাদ দিয়ে দাও, 78 করে থাকে। তো যেই পি এস আরটা 78 হলো, এস আর কিউটা তাহলে বেরিয়ে গেল, অতএব এস আর কিউটাও বেরিয়ে গেল, তাহলে প্রত্যেকটি কোণ বেরিয়ে গেল। এস আর কিউ সমান হয়ে গেল 178 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে এই অঙ্কটা করবে, বোঝার অসুবিধা নাই। আর একটা আয়তাকার চিত্র এবিসিডি, এর আবার কর্ণ এসি আর বিডি ও বিন্দুতে ছেদ করেছে, ও এ বি কোণটা বলে দিয়েছে, ও এ বি কোণটা 32, তাহলে বার করতে বলেছে ও বি সিটা বার করতে বলেছে। কোনটা চেয়েছে, এই কোণটা চেয়েছে, এই কোণটা, এই কোণটা কি করে বেরোবে, তাহলে প্রথমেই তুমি চলে যাও, এই কোণটা আর এই কোণটা একান্তর, কোনটা কোনটা, আর একটা জিনিস জেনে নেবে, ও এ সমান ও সি আর ও বি সমান ও ডি। এটা কেন হলো না, এটা সামান্তরিক আয়তাকার বলে, এটা আবার সামান্তরিক বটে কিন্তু আয়তাকার, তাহলে প্রত্যেকটি কর্ণই সমদ্বিখণ্ডিক হচ্ছে এবং তারা সমান হচ্ছে। এবার এ ও বি, আর এ ও বি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এ ও বিটা এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের কেন সমদ্বিবাহু হলো না, প্রত্যেকটি কর্ণ যে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এ ও যা ও সি তাই, ও বি তাই, ও ডি তাই, তাহলে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু। তাহলে এইটা 32 হলে দেখো এই বি কোণটাও 32 হয়ে যাবে, অর্থাৎ ও এ বি যদি 32 হয়, ও বি এ 32 হয়ে যাবে, ও বি এটাও 32 হয়ে যাবে, দেখে নাও। আর ও বি সিটা কত হয়ে যাবে, এই হ্যাঁ ও বি সিটা,
ও বি সি, দেখো ও বি সি এই মানটা কত হয়ে যাবে বলো? এই ও বি সিটা হয়ে যাবে, দেখো আয়তকার চিত্রের গোটা বি কোণটা 90°, গোটা বি কোণটা দেখো এই যে এতটা কিন্তু 90°, আর এই কোণটা হচ্ছে 32°, তাহলে এই কোণটা কত হয়ে যাবে? 90 মাইনাস 32, 90 মাইনাস 32, তাহলে কত হয়? 90 থেকে 32 বাদ দাও, 60 থেকে আবার 2 বাদ দাও, তাহলে এটা হয়ে গেল 58°। এখানটা কত হয়ে গেল? 58°। হ্যাঁ, কারণ এবিসিডি একটা আয়তকার চিত্র, আর আমাদের ও বিসি কোণটাই বার করতে বলেছে, এই কোণটা বার করতে বলেছে, এইটা আমার এটা জিজ্ঞেস করছে। তাহলে প্রথমে আরেকবার বলে দিই যে এবিসিডি যে একটা আয়তকার চিত্র, তাহলে এদের কর্ণদ্বয় যে সমদ্বিখণ্ডিত করছে, প্রত্যেকটি অংশ সমদ্বিখণ্ডক যে হলো, প্রত্যেকটি অংশ সমান পরস্পর, ও এ, ও বি, ও সি, ও ডি প্রত্যেকে সমান হয়ে গেল, কারণ একটাই, এটা হচ্ছে আয়তকার চিত্র। আর যখনই এটা আয়তকার হওয়ার জন্য ওই কর্ণ দিয়ে যে ত্রিভুজটা তৈরি হলো, যে কোনো একটা এ ও বি, এটা সমদ্বিবাহু হয়ে গেল। কেন না? দুটো বাহু সমান, কে কে? ও এ আর ও বি সমান হয়ে যাচ্ছে, তাহলে সমদ্বিবাহু। সমদ্বিবাহু যদি হয়, তাহলে ও এ বি কোণটা যদি 32 হয়, তাহলে ও বি একটু 32 হয়ে গেল। আবার দেখো এ বি সি আয়তকারের একটা চিত্র, তাহলে এ বি সি কোণটা 90°, তাহলে গোটা বি কোণের মান 90 হলো, আর ও বি এর কোণ 32 হলো, তাহলে ও বি সি কোণের মানটা কত হয়ে যাবে? না 90 মাইনাস 32, তাহলে 58°। এইভাবে করবে। আবার একটা ছবি দেখো, এবিসিডি সামান্তরিকের বি এ ও 35, বি এ ও, বি এ ও, দেখো এই দেখো বি এ ও, এইটা এটা 35। আরো একটা বলেছে সিওডি, এটা বলে দিয়েছে, দেখো কোনটা বলেছে? সিওডি, এটা বলে দিয়েছে কত? 95। এরপর চেয়েছে কি? এ বি ও, দেখো চেয়েছে এ বি ও, আর চেয়েছে ও ডি সি, দেখো এটাও চেয়েছে ও ডি সি, আর চেয়েছে এ সি বি, এ সি, দেখো এ সি বি এটাও চেয়েছে, আর একটা চেয়েছে সিবিডি, সিবিডি, তার মানে এই কোণটা। এই এতগুলো কোণের মান বার করতে বলেছে। তো দেখো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? এইটা যদি 35 হয়, দেখো এইটা 35, কোন কোণটা? বিএও, বিএও, এটা 35। তাহলে দেখো বিএও যদি 35 হয়, ও সি বিএও ও সিডি, এটা ওসিডি, কারণ একান্তর কোণ, এইটা ওসিডি পেয়ে গেলাম, এটা একান্তর কোণ। কেন? বুঝতেই পারছো, একান্তর। ছবি অনুসারে এটা তো একটা সামান্তরিক, তাহলে আমার এই কোণটা বেরিয়ে গেল 35, দেখো এই কোণটা 35। আর একটা মান দেওয়া ছিল ডি এ ও, দেখে নাও ডি এ ও, এখানটা দিয়ে দিয়েছে, এটা কত দিয়েছে? 50, এখানটা দিয়েছে 50, এখানটা ডিএও 50, ডিএও, তাহলে এইখানটা কত হয়ে যাবে? 50, এখানটাও 50 হয়ে যাবে ডিএও। এবার ডিএও যদি 50 হলো, তাহলে আমার বার করতে বলেছে এ বি ও, এ বি ও, এইটা কত হবে? তাহলে এইটা এ বি ওটা কত হবে? কি করে বার করবো দেখো এবার, এ বি ও এইটা জিজ্ঞেস করছে। এ বি ও বার করতে গেলে তোমার দেখো এইটা তো 35, এটা 35 বলে, এইটা তো 56, এটা 56, তাহলে এটা 56 বলেছে, দেখি না 56, এটা 50, এটা 50 দেওয়া আছে, আর আমার চেয়েছে এ বি ও, এ বি ও, ঠিক আছে। এবারে এই কোণটা বেরোলো, ভালো করে দেখো এগুলো বেরিয়ে গেল, এটা 95 আছে, এটা বলে দিয়েছে কিন্তু সিওডি 95, তাহলে এইটা কত হবে? ওডি, ওডিসিটা বার করে নাও, ওডিসিটা, এই ওডিসিটা কত হবে? ও ওডিসি কোণটা কত হয়ে যাবে তাহলে? ওডিসি হয়ে যাবে 180 মাইনাস 95 প্লাস 35, 95 প্লাস 35 সমান 5 10 9 আর 3 12 একে 13, 130 চলে গেল, এটাও 50 ডিগ্রি বেরিয়ে গেল। কত বেরিয়ে গেল? এটা 50।
যেই এটা 50 বেরোলো দেখো, তাহলে এইটা 50 যখন বেরিয়ে যাবে তাহলে এর একান্তর কোণ পেয়ে যাবে এটা 50 বেরিয়ে যাবে, কারণ এটা একান্তর কোণ বিডিটা ভেদক, তাহলে ও বি এ কোণটাও বেরিয়ে গেল, বা এ বি ও বি এ মানে এ বি ও, তাহলে এ বি ও কোণটা হয়ে যাবে একান্তর কোণ হয়ে যাচ্ছে, তাহলে এইটাও হয়ে যাবে 50 ডিগ্রি। আর কি চাইছে? ওডিসি, ও ডি সি ওটা বার করে দিয়েছি, ওডিসি বেরিয়ে গেছে, এসিবি এ সি বি বার করে দিয়েছি, সিবিডি সিবিডি, হ্যাঁ এই কোণটা বার করতে হবে, সিবিডিটা, সিবিডি সমান এইটা হয়ে যাবে দেখো সিবিডি, এটা হয়ে যাবে, ওইটা যদি 50 এটা 50, তাহলে এই জায়গাটা দেখো সিবিডিটা কত হয়ে যাবে, সিবিডি এইটা 95 মানে এটাও 95, কিন্তু এটাও 95, ঠিক আছে, এটাও 95, তাহলে এটা 95 হলে এইখানটা কত হয়ে যাবে 180 মাইনাস 95, বিওসিটা কত হবে, সিবিডিটা চেয়েছে, আর বিওসিটা দেখো বিওসি সমান 180 মাইনাস 95, 85 ডিগ্রি, এটা বেরিয়ে গেল 85, এই জায়গাটা 85, তাহলে এটা কত 180, অতএব সিবিডি হয়ে যাবে 180 মাইনাস 85 প্লাস 50, 85 প্লাস 50 সমান 180 মাইনাস, এইটা একটি কোণের মান বেরিয়ে গেল। এরপর আর একটা ছবি দিয়েছে দেখো, একটা সামান্তরিক এবিসিডি সামান্তরিকের পরিসীমাটা দেওয়া আছে, তোমরা তো জানো পরিসীমা মানে এবিসিডি সামান্তরিক, পরিসীমা পরিসীমা কত আছে, পরিসীমা আছে 40, অর্থাৎ চারটা বাহু যোগফল, ঠিক আছে, এইটা 40 সেমি দেওয়া আছে। নেক্সট দেওয়া আছে এবিটা 12, দেখো এবিটা 12, তাহলে এবি 12 লিখলাম, এবি যেই 12 হলো বিপরীত বাহু সিডিটাও 12, সিডিটা 12 লিখলাম, এটা আমরা লিখলাম। তারপর এরপর দেখো আমার যেটা দরকার সেটা হচ্ছে এডি আর বিসি, ঠিক আছে, তো এডি বিপরীত বাহুটা হচ্ছে বিসি এর, এডি বিপরীত বাহু কোনটা বিসি, তাহলে এই দুটো যদি যোগফল বার করতে চাই তাহলে টোটাল 40 থেকে আমার বাদ দিতে হবে কোনটা, টোটাল 40 থেকে আমার বাদ দিতে হবে 12 আর 12, ঠিক আছে, একবারে 12 প্লাস 12 করতে পারো বা 12 গুণিত 2 করতে পারো, ঠিক আছে, তো 40 থেকে আমার 24 বাদ দিয়ে দেবো, 24 বাদ দেবো, তাহলে পড়ে থাকছে 16, এই 16 সেন্টিমিটারটা হচ্ছে কি, 16 সেন্টিমিটারটা দেখো এই এডি আর বিসি এর যোগফল, এডি আর বিসি এর যোগফল। আবার দেখো এডি বিসি বিপরীত বাহু, এডি বিপরীত বিসি, এডি এবং বিসি বিপরীত বাহু, বিসি কি বলে বিপরীত বাহু, তাহলে এক একটা বাহু বিপরীত বাহুগুলো কি হয় সমান হয়, তাহলে এডি সমান আমরা লিখতেই পারি এডি সমান বিসি, অতএব এডি আর বিসি মানটা বেরিয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, টোটালের অর্ধেক হয়ে যাবে, এডি সমান বিসি সমান হাফ অফ 16 করে দাও, হাফ অফ 16 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার, এইভাবে এই অঙ্কটা করবে। আরেকবার বলে দিই, আমার যেটা বলা আছে পরিসীমাটা বলেছে, পরিসীমা মানে চারটা বাহু যোগফল এ বি বি সি সি ডি ডি এ, এটা পরিসীমা। আবার এ বি বলে দিয়েছে, এ বি বলেছে 12, তাহলে এ বি 12 হলে ডিসি ও 12 হবে বিপরীত বাহু। আর বলা আছে এডি আর বিসি এরা কিন্তু বিপরীত বাহু, তাহলে এই দুটো সমান, এডি আর বিসি পরস্পর সমান। এরপরে এডি আর বিসি এর সমষ্টিটা বার করতে হলে পরিসীমা থেকে এবি আর ডিসি বাহুর যোগফলটাকে বাদ দিয়ে দেবো,
কারণ আমার টোটাল 40, দুটো বাহুর যোগফল বাদ দিয়ে দিলাম, তাহলে আর দুটো বিপরীত বাহুর যোগফল থেকে গেল। কে কে থেকে গেল? এডি প্লাস বিসি। তো এডি প্লাস বিসি বেরোলো 16, কিন্তু আবার এডি আর বিসি দুটো বিপরীত বাহু সামান্তরিকের, তাহলে সমান হলো, তাহলে এডি সমান বিসি সমান হাফ অফ 16, তোমার 8 সেন্টিমিটার। এইভাবে বলবে। এরপর সাথী একটা রম্বস এঁকেছে, যার কর্ণদ্বয় দিয়ে দিয়েছে 24 আর 18, বার করতে বলেছে রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, আমরা কি জানি? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা তো আমরা জানি। তাহলে কিভাবে প্রমাণ করে দেবো এবার? এটা আমরা জানি, তাহলে আমরা বলতেই পারি যে ত্রিভুজগুলো উৎপন্ন করছে তারা সমকোণী হবে, কারণ লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমি যদি এ ও বি ত্রিভুজটাই নিই, এ ও বি ত্রিভুজ, কি হবে না, এ ও বি ত্রিভুজের এই কোণগুলো তো সমকোণ হবে। হ্যাঁ, ত্রিভুজের এ ও বি কোণ সমান 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। অতএব সমকোণী ত্রিভুজ এ ও বিটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সেই পিথাগোরাসের উপপাদ্যটা তো তোমরা সবাই জানো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার এ বি স্কয়ার সমান কি পাবো? ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার, এটা পাবো। এরপর এ বি আর দেখো এখানে কর্ণ দুটো বলে দিয়েছে, এসি আর বিডি। তাহলে এসি 12, ধরে নাও এসিটা 12, এসিটা 12 আর বিডিটা 18, এটা বলা আছে। ধরো এটা আবার কিছু করতে হবে না, এটা বলা আছে বিডিটা 18, ঠিক আছে। তাহলে ও এটা 12 অর্ধেক হবে, এসি এর অর্ধেক হবে, ও এটা কত হয়ে যাবে? এসি এর অর্ধেক হয়ে যাবে। তাহলে আমি তুমি করতে পারো 12/2 অর্ধেক হয়ে যাবে ও এটা, কারণ সমদ্বিখণ্ডিত করে। আবার ও বিটা কি কত হয়ে যাবে? 18 এর অর্ধেক হয়ে যাবে, 18 এর অর্ধেক হয়ে যাবে। এইভাবে করো, তাহলে হবে 6 স্কয়ার প্লাস 9 স্কয়ার, 6 স্কয়ার প্লাস 9 স্কয়ার। তাহলে 6 6 36, এখানটা হলো, আর 9 9 81, তাহলে কত হয়ে যাবে? 6 1 7। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসিটা 24 আছে, 24, এটা 24 আছে, দেখতে ভুল হয়েছিল। এটা 24 আর 18 আছে, 24 আর 18 আছে, এটা হচ্ছে 24 আর এটা আছে 18। তাহলে এইটা কিন্তু 24 লিখতে হচ্ছে, এটা ওকে 24 লিখতে হবে। দেখো এটা 24 এর অর্ধেক হবে, তাহলে 12 স্কয়ার হয়ে যাবে, তাহলে 144 হয়ে যাবে এটা। আর এটা হয়ে যাবে 4 এর 5, 8 আর 4 12, 2 225। তাহলে এডি কত হয়ে যাবে? √ওভার হয়ে যাবে। অতএব এডি সমান √ওভার 225, √ওভার 225, 15 15 225। এরপরে আমার এডি বাহু বেরিয়ে গেল। আচ্ছা, রম্বসের প্রতিটি বাহুই তো সমান হয়, তাহলে আমার এডি যদি 15 বেরোয়, প্রত্যেকটি বাহুই 15 হবে, প্রত্যেকটি বাহুই 15 হবে। তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে, রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য বার করতে বলেছে, সবকটাই 15 করে হয়ে গেল, এগুলো সব 15 হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো, এবিসিডি সামান্তরিকের বিএডি এবং বিসিডি কোণের কোণ দুটো সমদ্বিখণ্ডক, যা ডিসি এবং এবি বাহুকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটো কোণের সমদ্বিখণ্ডক, একটা এ কোণের আর একটা সি কোণের, এরা যথাক্রমে ডিসি কে পি বিন্দুতে আর এবি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, বেশ। কি প্রমাণ করতে হবে? এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ফালির মতো, পি এ কিউ সি, এটা সামান্তরিক প্রমাণ করতে বলেছে। এটা তার মানে সামান্তরিক প্রমাণ করা মানে কি? বিপরীত বাহুগুলো সমান্তরাল প্রমাণ করতে হবে। এইটা মানে এপি আর এটা মানে কিউসি, এরা সমান্তরাল, এবং এ কিউ সমান্তরাল পিসি, এটা করা কঠিন নয়। এবার বলি, এবার প্রমাণে যাও। প্রমাণে প্রথমেই কি করতে হবে? এবিসিডি সামান্তরিক যেটা রয়েছে তার ডিসি সমান্তরাল, এটা ডিসি, এটা সমান্তরাল হচ্ছে এবি, আর কে ছেদক?
কে ছেদক হচ্ছে? ছেদক হচ্ছে এপি। এপিটা হচ্ছে ছেদক কার কার? ডিসি এবং এবি এর। তাহলে আমার একান্তর কোণ দেখে নাও কি? ডিপিএ। এই একান্তর কোণ ডিপিএ সমান ঠিক এই জায়গাটা ডিপিএ সমান হচ্ছে পিএ কিউ, এটা একান্তর কোণ। আবার এই পিএ কিউটা দেখো, এই যে এটা কিন্তু গোটা কোণের অর্ধেক, গোটা কোণের অর্ধেক, অর্থাৎ ডিএবি কোণের অর্ধেক, এ বি এর অর্ধেক, তাহলে হাফ অফ লিখে দিলাম। আর এই ডিএবি মানেই হচ্ছে আবার বিপরীত কোণে দেবো ডিসিবি, এটা সমান দিয়ে দিলাম হাফ অফ ডিসিবি। এই হাফ অফ ডিসিবি এটার মানে হচ্ছে দেখো পিসি কিউ, পিসি, এই যে পিসি কিউ, তার মানে কোনখানটা পড়ছে? পিসি কিউটা, পিসি কিউ, এই 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 কোণটা পড়ছে, ঠিক আছে? তাহলে এটা আমরা করলাম। সুতরাং আমরা লিখতেই পারি ডিপিএ সমান পিসি কিউ, ডিপিএ, এই ডিপিএ সমান পিসি, পিসি কিউ, এই কোণটা আর এই কোণটা তাহলে সমান হয়ে গেল, ঠিক আছে? কিন্তু পিএ এবং সি কিউ এই দুটো সরেখাংশ ডিসি সরেখাংশকে ছেদ করেছে, দেখতে পেয়েছো? ডিসি সরেখাংশকে কি করেছে? ছেদ করেছে। ডিসি সরেখাংশকে ছেদ করায় একটা অনুরূপ কোণ তৈরি হয়েছে, অনুরূপ কোণ তৈরি হয়েছে। কি অনুরূপ কোণ তৈরি হয়েছে? এই কোণটার অনুরূপ কোণ দেখলাম, এই কোণটার অনুরূপ কোণ এটা হয়ে গেছে। তাহলে আমার এই কোণটা যদি এই অনুরূপ কোণের সমান হয় তাহলে এরা কি হয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে। অতএব এ কিউ, দেখে নাও, এ কিউ সমান্তরাল, এই এ কিউ বলছি, পি এ সমান্তরাল সি কিউ। কেন হলো? না দুটো অনুরূপ কোণ তোমরা দেখতে পেয়েছো, সেটা হচ্ছে কে কে অনুরূপ কোণ কে কে হয়েছে সমান? দেখো ভেদক কোণটা, ভেদক হচ্ছে পিসিটা, পিসিটা এখানে, হ্যাঁ, ডিসিটা হচ্ছে, দেখো ডিসি সরেখাংশ ছেদ করেছে, ডিসি মানে হচ্ছে পিসি, ডিসি মানে হচ্ছে পিসি, তাহলে অনুরূপ কোণ দুটো সমান হয়েছে, তার মানে হচ্ছে পি এ সমান্তরাল সি কিউ। আবার এ কিউ সমান্তরাল পিসি, যেহেতু এটা সামান্তরিকের বিপরীত বাহু এ বি ও ডিসি সমান্তরাল, তাহলে এ পি কিউ সি, এ পি সি কিউ একটা সামান্তরিক প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? এটা একটা সামান্তরিক, এইভাবে করতে হবে। আরেকবার বলে দিই, এ বি সি ডি দেখে নাও, এ বি সি ডি একটা সামান্তরিক যার বি এ ডি এবং বি সি ডি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এপি আর সি কিউ, এটা বলা আছে। ডিসি কে দেখো, ডিসি কে পি বিন্দুতে ছেদ করেছে, এ বি কে কিউ বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে এ পি সি কিউ একটা সামান্তরিক। প্রমাণে কি চলে যাবো? না এ বি সি ডি সামান্তরিকের ডিসি সমান্তরাল এ বি এবং এপি হচ্ছে ছেদক, সুতরাং ডিপি এ কোণ সমান পি এ কিউ কোণ, পি এ কিউ কোণ একান্তর কোণ। আবার পি এ কিউ কোণ মানে হচ্ছে গোটা কোণটা এ কোণের অর্ধেক, অর্থাৎ ডিএবি হাফ অফ ডিএবি। এবার ডিএবি মানে হচ্ছে আবার ডিসিবি, তাহলে হাফ অফ ডিসিবি। এই ডিসিবি মানে হচ্ছে পিসি কিউ, ডিসিবি মানে হচ্ছে পিসি কিউ, তাহলে এখানটা সমান হয়ে গেল। কিন্তু দেখো পি এ আর সি কিউ সরলরেখা দুটি ডিসি সরলরেখাংশ ছেদ করায় দুটো অনুরূপ কোণ তৈরি হয়েছে, এই একটা অনুরূপ কোণ তৈরি হয়েছে, এই একটা অনুরূপ কোণ তৈরি হয়েছে, তার ফলে এপি সমান্তরাল কিউসি হয়ে গেছে, এপি সমান্তরাল কিউসি হয়ে গেল, ঠিক আছে? বা পি এ সমান্তরাল সি কিউ। আবার এ কিউ সমান্তরাল দেখো, এ কিউ সমান্তরাল পিসি, এ কিউ সমান্তরাল পিসি, কারণ ডিসি সমান্তরাল এবি, অতএব এ পি সি কিউ এর বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ করছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।